জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় জামিন পেয়েছেন বঙ্গভবনের কর্মী মোহাম্মদ সরোয়ার আলম। বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জুনাইদ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। প্রসিকিউশন পুলিশের এসআই আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে হাতিরঝিল থানায় সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলায় বুধবার রাতে সরোয়ার আলমকে গ্রেপ্তার দেখায় পুলিশ। বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানায় এসআই খন্দকার সালেহ আবু নাইম আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। জামিন শুনানিকালে বাদীপক্ষ জামায়াতপন্থী আইনজীবী আব্দুর রাজ্জাক জামিনের বিরোধিতা করেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ আলমগীর জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রথমে আদেশ অপেক্ষমাণ রাখেন এবং পরে জামিন মঞ্জুর করেন। গত শনিবার 31 জানুয়ারি জামায়াতে ইসলামী আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক থেকে নারী নেতৃত্ব ও নারীদের কর্মসংস্থান নিয়ে একটি পোস্ট করা হয়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এই পোস্টে নারীদের ঘরের বাইরে কাজ করা নিরাপত্তাহীনতা ও নৈতিক অবক্ষয় হিসেবে উল্লেখ করা হয়েছিল। পোস্টটি নিয়ে সমালোচনার মুখে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, আমিরের অ্যাকাউন্টটি হ্যাক করে এই বিভ্রান্তিকর পোস্ট দেওয়া হয়েছে। এই ঘটনায় হাতিরঝিল থানায় একটি সাধারণ জিডি করা হয়। পরবর্তীতে জামায়াতের একটি প্রতিনিধি দল মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে গিয়ে বিষয়টি অভিযোগ জানায়। এরপর মঙ্গলবার মধ্যরাতে ঢাকা মহানগর পুলিশের অভিযানে মতিঝিল এলাকা থেকে সরোয়ার আলমকে আটক করা হয়। বুধবার রাতে ডিবি প্রধান শফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এ মামলায় বাদী হয়েছেন জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম।